নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তাই আমরা আমাদের নেক্সট এক্সামের ডেট রেখেছিলাম মঙ্গলবার 20 তারিখে। তো আমরা এক্সাম নিতে যাব উকড়া। তো আমার দুই মেয়েকে আমার মায়ের কাছে রেখে সেখান থেকে আমরা রওনা হলাম আমাদের উকড়ার উদ্দেশ্যে এক্সাম নিতে যাব বলে বাইকে যাচ্ছিলাম। আমার প্রত্যেকটা ড্রয়িং এক্সাম বা যে কোনো এক্সাম নিতে যাওয়ার ভিডিওতে মানুষ দেখতে পাবে যে আমি একটা ওড়নাকে সাধারণত মাথায় ঢাকা নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমার এই ওড়নাটা খুবই পছন্দের, খুব ফেভারিট এবং খুবই সফট বলে গরমের মধ্যে আমার এই ওড়নাটা ঢাকা নিয়ে গেলে রোদটাও কম লাগে এবং আরাম লাগে। তাই আমি এই ওড়নাটা সবসময় মাথায় ঢাকা নিয়ে যাই। তো আমরা পৌঁছে গেছিলাম উকড়াতে। যামিনী রায় সেন্টারে এক্সাম ছিল, তো সেখানে এক্সাম স্টার্ট করে গেছিলো। আর আমরা পৌঁছে আমাদেরকে জলখাবার খেতে উপরে নিয়ে গেলেন, সেখানে জলখাবারের ব্যবস্থা করেছিলেন, যদিও সেটা ভিডিও করা হয়নি। তারপর এসে যাদের এক্সাম হয়ে গেছিলো তারা তাদের সমস্ত রকমের হাতের কাজ এবং আর্টওয়ার্ক দেখাচ্ছিল, আমি চেক করে নিচ্ছিলাম। তার মধ্যে একজন স্টুডেন্ট ছিল 8th ইয়ারের। স্টুডেন্টটি বিভিন্ন ধরনের আর্ট এবং ক্রাফটের কাজ করেছে এবং খুব সুন্দর সুন্দর সব কাজগুলো, যতগুলি কাজ দেখেছি সবগুলো 8th ইয়ারের স্টুডেন্টের কাজ। মানে সব তো ভিডিও করা হয়নি বা ফটোতে দেখানো হয়নি, কিন্তু দারুণ দারুণ কাজ করেছে। এখানে তেজপাতার মধ্যে পেন্টিং করেছে, মানে সব কিছুই প্রত্যেকটা ইউনিক আর কি। তো দেখে বোঝা গেল যে ওর মধ্যে মানে ক্রিয়েটিভিটি আছে, মানে সবাই তো সব শেখে কিন্তু শেখার বাইরেও নিজেও আগ্রহ আছে, তার জন্য অনেক কিছুই চেষ্টা করে আঁকার। যাই হোক, এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে আবার উপরে নিয়ে গেলেন লাঞ্চের জন্য, লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। তো সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আবার যাব আমার বাবার বাড়িতেই, কারণ সেখানে আমার দুই মেয়ের আছে। তো এই যে এত সুন্দর মনোরম প্রকৃতিক পরিবেশ, মানে দারুণ লাগছিলো, তাই আমি ভিডিও করা বন্ধ করিনি, বাইকে যাচ্ছিলাম আর ভিডিও করে যাচ্ছিলাম। মানে খুব সুন্দর লাগছিল, নীল আকাশ, সবুজ গাছ, তার মধ্যে আমরা গাছের তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কিছু ফটো তুলেছিলাম। তো এত সুন্দর লাগছিল পরিবেশটা। তো আমরা সেখান থেকে চলে এলাম আমার বাবার বাড়িতে। সেখানে বাইক থেকে নেমে আমি হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছিলাম। তো বাড়িতে পৌঁছানো মাত্রই বিহু তো ছুটে চলে এলো আমার কাছে। তারপর ওর পাপাকে পেয়ে বলছে পাপার পেটের উপরে চাপবে এবং লাফাবে। তো বাবা বলছে আমি এখনই খেয়ে এলাম, আমার পেটে এখন চাপিস না। তো কিন্তু বলছে না, চাপবই পেটের উপরে। এই যে বারবি। তারপর আমি দেখি যে রায়ও টাকলা হয়ে গেছে। তো রায় আর বিহু দুজনেই টাকলা বুড়ি, তাই ওদের একটা ভিডিও করলাম। আর বিহু তো ওর দিদার কাছে বায়না করছে যে আমাকে ললিপপ কিনে দাও, আমি ব্যাগে করে বাড়ি নিয়ে যাব। তো তারপর আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ বিকেল থেকে এখন প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। তো বাড়ি পৌঁছানো মাত্রই কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। এখানে বিহু জানলা দিয়ে বৃষ্টি দেখছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।